মাইক্রোফোনে আওয়াজটা পাচ্ছেন না, কিন্তু কাছ থেকে আওয়াজটা খুব স্পষ্ট। কুটকুট কুটকুট করে ওরা হচ্ছে খাবারগুলো খায়, মানে যখন খায় কুরকুর কুরকুর একটা আওয়াজ হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস। আপনাদের সাথে আছি আমি চাষি মানুষ। বাবারে বাবা, বাবারে বাবা, দেখেন ও আসছে দুজন মিলে আমাকে মারতে আসছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওরে রাখাই মুশকিল। যা বাবা যা। ওরে কিছু সময়ের জন্য আটকে রাখলাম, ফিমেলটা ডিম দিছে, এই জন্য ও অত্যাধিক অ্যাগ্রেসিভ। আমি আসছি হচ্ছে আজকে মূলত খরগোশগুলোর ঘরটা চেঞ্জ করে দেবো। দাঁড়া 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 দাঁড়া, এই দেখেন কত সুন্দর চমৎকার কিউট বেবি। ওয়াও, এই যে এই কালো এই বেবিটা কিন্তু অনেক চমৎকার হয়েছে। এই যে একবারে লায়ন, এটা পুরা লায়ন হয়েছে। আমাদের এই যে এই ঘরটাকে খরগোশের জন্য আমরা হচ্ছে সিলেক্ট করছি। এই ঘরটাতে খরগোশগুলো থাকবে এখন থেকে। মাশাআল্লাহ, এটা তো পুরো একেবারে লায়ন হেডের মতো হয়েছে। এই যে চুলগুলা, চেহারাটা অসাধারণ লাগতেছে, জেড ব্ল্যাক। মাশাআল্লাহ, যাও নতুন ঘর। এইটা হচ্ছে ওদের মা। বাবাটা হচ্ছে গিয়ে লায়ন হেড লফ, যে কারণে বাচ্চা দেখেন, বিশেষ করে এই বাচ্চাটা তো পুরাই লায়ন হেড হয়েছে। নিয়ে আসেন না। এই যে আরেকটা বেবি, খুব চমৎকার হয়েছে বেবিগুলা, খুব কিউট। এটা যে লায়ন হেড না সেটা কিন্তু প্রমাণ করা যাবে না যদি কেউ না জানে, এটা কিন্তু ক্রস। খরগোশরা মাটির ঘরে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং যতদিন অবধি মাটির ঘরে মাটির ফ্লোরে ছিল আমার খরগোশগুলো, ততদিন কিন্তু বাচ্চার অভাব হয় নাই। বাট খাঁচায় দেওয়ার পর থেকে বাচ্চা পাওয়ার হার একেবারেই কমে গেছে। যেই কারণে এই ঘরটাতে আগে কিন্তু টার্কি ছিল, টার্কিগুলো আমরা হচ্ছে গিয়ে শিফট করে এই জায়গাটায় আমরা ছেড়ে দেন। এই যে দেখেন, এটা হচ্ছে পিওর লায়ন হেড লফ ফিমেলটা। অনেকদিন ধরে ওর থেকে বাচ্চা পাইতেছি না। কিছুদিন আগে এই ছোট বাচ্চাগুলো যেই বক্সে ছিল সেই বক্সে এটা বাচ্চা দিয়েছিল, বাট বাচ্চাগুলো সারভাইভ করে নাই, ঠিক মতো দুধ পান করায় নাই। তো আশা করতেছি যে এই ঘরে নতুন জায়গায় ওরা ভালো থাকবে, এবং হচ্ছে গিয়ে আমরা লায়ন হেড লফের বাচ্চা পাবো। এটা হচ্ছে মেলটা, লায়ন হেড লফ। এটা আমি যখন নিয়ে আসি, রাজশাহীর এক ভদ্রলোক, নাম বললে সবাই চিনবেন, এই ফ্যান্সি র্যাবিটের বিজনেস করে বাংলাদেশে অনেক বছর ধরে। ফার্ম ছিল, এখন আছে কিনা আমি ঠিক জানি না। তো ভদ্রলোক আমার সাথে প্রতারণা করছে, এটাকে ফিমেল বলে আমি নিয়ে আসছি, অথচ সে আমাকে মেল দিয়ে দিচ্ছে, এটা মেল হয়ে গেছে। পরবর্তীতে তাকে জানানো হয়েছে, বাট সে কোনো রেসপন্সই করে নাই। আরেকটা ইট লাগবো। ঘাস নিয়ে আসা হয়েছে, আলহামদুলিল্লাহ। আসো আসো,
সবাই দেখি, খুব চমৎকার ঘাস, একদম কচি কচি ঘাস নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে জার্মান ঘাস। আর এখানে এই যে কলমি আছে, হেলেঞ্চা আছে, এগুলো ওরা খুব খায়। এই যে নাও ঘাস খাও, ঘাস খাও। পিচ্চি বাচ্চাগুলো কত চমৎকার করে খায়। আর খরগোশের খাবার খাওয়ার দৃশ্যটা কিন্তু অসাধারণ, সবসময় আমি এটা খুব এনজয় করি। মাইক্রোফোনে আওয়াজটা পাচ্ছেন না, কিন্তু কাছ থেকে আওয়াজটা খুব স্পষ্ট। কুটকুট কুটকুট করে ওরা হচ্ছে খাবারগুলো খায়, মানে যখন খায় কুরকুর কুরকুর একটা আওয়াজ হয়। আমাদের খরগোশগুলোর জন্য একটু প্রে করবেন, ওরা যেন এই নতুন ঘরে ভালো থাকে এবং ঠিকঠাক মতো বাচ্চা দেয়। আমাদের এই যে লায়নহেড লফের যে মূল ফিমেলটা পিওর ব্রিডের, ও কিন্তু অনেক শুকায় গেছে। তো আশা করতেছি যে এই নতুন ঘরে ওরা ভালো থাকবে এবং হচ্ছে বাচ্চা কাচ্চা ঠিকঠাক মতো দিবে। তো ওদের জন্য একটু প্রে করবেন। আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে। বার্ডস ক্যানভাসের সাথেই থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।